নমস্কার বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে একটা জিনিস দেখাবো। দেখো, এই যে গাছটা কিনে এনেছিলাম, দেখো কত সুন্দর ফুল ফুটেছে, হলুদ ফুল। এটা হচ্ছে রাসমণি জবা। তো এই যে বিছানা গুছিয়ে নিয়েছি। তো এবার সকালের চাটা খেয়ে নেব। চা হয়ে গেছে। আর এইদিকে মেয়ে পড়তে বসেছে, আর মা আর মেয়েরও ওদিকে চাটা করে দিয়েছি। চাটা খাওয়া হয়ে গেলে এবারে আমি রান্নার জোগাড় করতে চলে আসলাম। এটা দেখো, এটা সকালেই ভিজিয়েছিলাম আমন্ড আর কিছু কাজু। এটা ভিজিয়ে রেখেছিলাম হালকা গরম জলে। আর পেঁয়াজগুলো কেটে নিয়ে ভেজে নিচ্ছি। ভেজে আর হালকা ব্রাউন হয়ে গেলে এটাকে তুলে রেখে দেবো। খুব বেশি লাল করার দরকার নেই। তো এখন বেলা প্রায় 11টা, 11:30 হয়ে গেছে। হাজব্যান্ড বাজার নিয়ে চলে এসেছে। প্রথমেই আগে মাংসটা ধুয়ে নিয়ে আমি ম্যারিনেট করে নিচ্ছি। এর মধ্যে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর আদা রসুন পেস্ট দিচ্ছি, আর একটু গরম মশলা, আর অন্য কিছু দিচ্ছি না। আর শেষে একটু টক দই দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখবো। ম্যারিনেট করে রেখে দিলাম। এবারে কড়াইতে তেল গরম করে এর মধ্যে হচ্ছে কি আমি দারচিনি, তেজপাতা আর হচ্ছে গোলমরিচ ফোড়ন দিয়েছি। আর ম্যারিনেট করা মাংসগুলোকে একটু আগে ভেজে নেব হালকা করে, যতক্ষণ না কালার চেঞ্জ হয়ে আসছে। বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে ওই ভাজা পেঁয়াজ আর কাজু, আমন্ডের যে পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এখন এটা দিয়েই এখন ভালোভাবে একটু কষিয়ে নেব। তো এটা অ্যাকচুয়ালি চিকেন কোরমা, কিন্তু চিকেন কোরমার ভেতরে আলু তো যায় না, সেই জন্য আমি এর নাম দিয়েছি চিকেন কোরমা কারি। এর মধ্যে ফ্রেশ ক্রিমও যায়, কিন্তু আমি ক্রিমটাও অ্যাড করিনি এর সঙ্গে, যেহেতু আলু দিয়েছি। তো ভাত দিয়ে খাওয়া হবে। তো এর মধ্যে যেরকম সাধারণ মশলা, মৌরি গুঁড়ো দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। নুন দিয়ে এবার এটাকে আমি ফুটতে দেবো। আমার তো প্রায় রান্না হয়ে এসেছে। চিনি আর কাঁচা লঙ্কা, ধনেপাতা দিয়ে আমি এটাকে জাস্ট ঢাকা দিয়ে রাখবো। রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখো, আমরা এখন লাঞ্চ করতে বসে পড়েছি। হাজব্যান্ডকে দিয়ে দিচ্ছি। এখন সবাই একসঙ্গে খেতে বসেছি। রবিবার করেই একসাথে খাওয়া হয়, আর অন্য দিনগুলো তো একসাথে খাওয়াই হয় না। বেশ ভালোই হয়েছিল খেতে। তো খুব একটু মিষ্টি মিষ্টি, হালকা হালকা ভালোই লাগছিল, একটু অন্যরকম টেস্ট। আজকে এই পর্যন্ত।